একটি গান রাখবো। গানের মধ্য দিয়ে কিছু মূল্যবান কথা আমার এখান থেকে একজন ভাই বলেছেন যে কথাগুলো হবে কম কথার ভিতরেও যেন বেশি ভাব বিনিময় পাওয়া যায়। শুধু শুধু বাহুল্য কথা বলে সময় নষ্ট করা যাবে না। তা আমি সেদিকে লক্ষ্য করে অহেতুক কোনো কথা বলবো না। একটা গান শুনলাম, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলেই সোনার মানুষ হবি। আবার কবি জালালউদ্দিন খাঁ তিনি তার একটি গানে বলেছেন, হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে। এই যে আমরা এখানে যারা আছি আমরা সবাই কিন্তু মানুষ হিসাবে দাবি করি নিজেকে, নাকি জিন দাবি করি? আমরা সবাই মানুষ দাবি করি না? তাহলে মানুষ হইলে সোনার, হাত পা নিয়ে জন্ম নিলে তাকে নাকি মানুষ বলা যায় না। তাহলে এখানে হাত পা নিয়ে জন্ম নিয়ে আমরা এখানে অনেকেই মানুষ আছি, চেহারা আকৃতিতে মানুষ। আসলে কি আমরা মানুষ, নাকি আমাদেরকে মানুষ হইতে হবে? আগুন, পানি, মাটি, বাতাস, নূর, এ হলো 5 জাত। দয়াল, এই 5 জাত আমার ভিতরে থাকলে তাহলে কি আমি মানুষ? আমার ভিতরে মন আছে, মন থাকলে কি আমি মানুষ? আসলে মানুষটা কি? আসল মানুষটা কি? মানুষের হাকিকতটা কি? কোন মানুষ তাকে বলা যাবে যে সে মানুষ? আমরা কি সবাই মানুষ, নাকি আমাদের মানুষ আরো হইতে? সোনার মানুষ হইতে হবে আমাদের। একজন সোনার মানুষের কাছে গিয়ে, তো সোনার মানুষ যারা হয়েছে তারা কোন কর্ম করে সোনার মানুষ হয়েছে? এখান থেকে আপনার কথা থেকে আমার একটা পয়েন্ট রয়ে গেল। এবার আপনার কাছে একটি গান দিয়ে আমি কিছু কথা জানতে চাইবো, আশা করি সুন্দরভাবে জবাব করবে। ভাই মেন ভোকালটা একটু বাড়ান, এটা বাড়ান। আমার দয়াল গুরু কি না জানে, আমি বিশ্বাস করি মনে প্রাণে, আমার মনে যদিও সংশয়, যদি গুরু কয় শোনা কথাও বিশ্বাস করতে হয়। যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। দয়াল রে, অনেক দিনের পুরাণ কথা যা শুনিলে ঘুরায় মাথা, বাজান দয়া করে বুঝাইবা আমায় গুরু দয়াময়। দরদি রে, অনেক দিনের পুরাণ কথা যা শুনিলে ঘোরায় মাথা, দয়া করে বুঝাইবা আমায়। ওরে স্বামী নাই সে গর্ভবতী, ওরে দয়া স্বামী নাই সে গর্ভবতী, তবুও 4 যুগের সতী। যুগের সতী এক ছেলেরে স্বামী রূপে নেই গো ওই নারী, এক ছেলেরে স্বামী রূপে নেই। যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়, যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। ওই বড় ছেলে
তাই দেখিয়া বাজান লজ্জাই গেল পালাইয়া মেজো ছেলে জন্মদাতা হয়। বড় ছেলে তাই দেখিয়া লজ্জাই গেল পালাইয়া মেজো ছেলে জন্মদাতা হয়। দুই ছেলে তার রতিরণে দুই ছেলে তার রতিরণে জন্ম নিল পিতৃধনে। দুই ছেলে তার রতিরণে জন্ম দিল পিতৃধনে। ভাইয়ে দিল পিতার পরিচয় গো দয়াল, ভাইয়ে দিল পিতার পরিচয়। যদি গুরু কয় শোনা কথাও বিশ্বাস করতে হয়, যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। ওরে শোনা কথা বিশ্বাস করতে হয়, যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। ওরে শোনা কথা বিশ্বাস করতে হয়, যদি গুরু কয়। আমার দয়াল গুরু কিনা জানে, আমি বিশ্বাস করি মনে প্রাণে। আমার মনে যদিও সংশয়, যদি আমার গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। অনেক দিনের পুরাণ কথা, যা শুনলে ঘোরায় মাথা। অনেক দিনের পুরাণ কথা, যা শুনলে ঘোরায় মাথা। দয়া করে বুঝাইবা আমায়। স্বামী নাই সে গর্ভবতী, তবুও 4 যুগের সতী। এক ছেলেরে স্বামী রূপে নেয়। বড় ছেলে তাই দেখিয়া লজ্জায় গেল পালাইয়া মেজো ছেলেটা জন্মদাতা হয়। দুই ছেলে তার রতিরণে জন্ম নিল পিতৃধনে। ভাইয়ে দিল পিতার পরিচয়। বাবা কঠিন। এই যে গভীর তত্ত্ব আলাপ আলোচনা, আশা করি আমার দয়াল গুরুজি তিনি সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বলবেন। শোনা কথা বিশ্বাস করতে হয়, যদি গুরু কয় শোনা। দরদিরে স্থান কাল পাত্র অনুসারে দয়াল জবাব দিবা দয়া করে। না জানিলে সত্য মিথ্যা হয় গুরু দয়াময়। না জানিলে সত্য মিথ্যা হয়, যদি গুরু কয়। না জানিলে সত্য মিথ্যা হয়। দয়াল আমার স্থান কাল পাত্র অনুসারে জবাব দিবা দয়া করে। না জানিলে সত্য মিথ্যা হয়। ওরে ভেবে কই মা লেখ সরকারে, ও রে দয়া ভেবে কই মালিক সরকারে বলবে দয়াল দয়া করে। ভেবে কই মালিক সরকারে বলবে দয়াল দয়া করে। না জানিলে সত্য মিথ্যা হয় রে দয়াল, কথাগুলো যেন দলিল মতো হয়। যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়, যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। ওরে শোনা কথা। ওরে আমার দয়াল গুরু কিনা জানে, ওরে আমার দয়াল
শোনা কথা বিশ্বাস করতে হয় যদি বাজান কয় শোনা কথা বিশ্বাস করতে হয় যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে বসে আছি আজ আমার কর্মে দিয়ায় অবসান কোন দিন যেন আসবে রে আমার দয়াল বাবা মুর্শিদি চান কোন দিন যেন আসবে আমার দয়াল বাবা মুর্শিদি চান সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়ায় অবসান সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়ায় অবসান কোন দিন যেন আসবে রে আমার দয়াল বাবা মুর্শিদ চান কোন দিন যেন আসবে আমার দয়াল বাবা মুর্শিদ চান বসে আছি কর্মে দিয়াইয়া বসান সকল সেরে বসে আছি কর্মে দিয়াইয়া বসান কোন দিন যেন আসবে ফিরে দয়াল বাবা মুর্শিদ কোন দিন যেন আসবে আমার দয়াল বাবা মুর্শিদ দরদি রে পরাণে মানে না রে আমার সহে নাই আর দেরি দয়া করো কৃপা করো দয়াল চান ভান্ডারি পরাণে মানে নাই আমার ওরে পরাণে মানে নাই আমার সহে নাই আর দেরি নিজ গুণে কৃপা করো দয়াল চান কান্ডারি তোমার আসন তোমার বসন তুমি রাখো ভক্তের মান তোমার আসন তোমার বচন তুমি রাখো ভক্তের মান তোমার বাড়ি আকাশান রে তোমার বাড়ি তোমার আসন তুমি রাখো ভক্তের মান কখন যেন কোন দিন যেন আসবে আমার দয়াল বাবা মুর্শিদ চান কোন দিন যেন আসবে আমার দয়াল বাবা মুর্শিদ চান সকল ছেড়ে যেন আসবে আমার দয়াল বাবা মুর্শিদ কোন দিন যেন আসবে আমার দয়াল বাবা মুর্শিদ দরদিরে ভক্তের দিন হও গো তুমি বলি বিনয় করে দয়া করে এসো মুর্শিদ ভাগীর বাসরে ভক্তের দিন হও গো দয়া করে এসে দয়াল ভক্তের বাসরে ভক্তের দিন হও গো তুমি বৈরা বরি বলি বিনয় করে দয়া করে এসো তোমার অভাগীর বাসরে তুমি আসিলে আনন্দ হবে জীবন করব তোমায় দান আসিলে আনন্দ হবে দিদল করব তোমায় দান তুমি আসিলে আনন্দ হবে জীবন করব তোমায় দান কখন যেন কোন দিন যেন আসবে রে আমার দয়াল বাবা মুর্শিদ চান কোন দিন যেন আসবে আমার দয়াল বাবা মুর্শিদ চান
আগে আমি দেখছিলাম তোমারে ও দরদি কেমন জানি করে আমার বুকের ভিতরে কতদিন দয়াল করে দেখি নাই তোমারে কেমন জানো করে আমার বুকের ভিতরে কতদিন আগে আমি দরদিরে দেখছিলাম তোমারে ওরে মুর্শিদ কেমন জানি করে আমার বুকটার ভিতরে তুমি মিজান সারো এই নিবেদন দেখা দিয়া বাঁচাও প্রাণ এই নিবেদন দেখা দিয়ে বাঁচা তোমার চন্দ্রা সরকারের এই নিবেদন দেখা দিয়া বাঁচাও প্রাণ কোন দিন যেন কখন যেন কোন দিন যেন আসবে আমার দয়াল বাবা মুর্শিদি চান কোন দিন যেন আসবে আমার দয়াল বাবা মুর্শিদি চান সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়াই অবসান সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়াই অবসান কোন দিন যেন আসবে রে আমার দয়াল বাবা মুর্শিদ চান কোন দিন যেন আসবে আমার দয়াল বাবা মুর্শিদ চান কোন দিন যেন আসবে রে আমার দয়াল বাবা মুর্শিদ চান আচ্ছা স্বামী ছাড়া গর্ভবতী হয় এই জগতে একজন রমণী ছিল স্বামী ছাড়া গর্ভবতী বিবি মরিয়ম ঈসা নবীর মা কি বাবা শুধু এই জায়গায় পেঁয়াজ না খেয়াল করে আমি লেখা রাখছি স্বামী ছাড়া গর্ভবতী এই ঘরে আবার ছেলে হয়েছে এটা কি লাইন পাইছে বাবা পাইছে দেখ দি পাইছে হ্যাঁ পাইলে দে দিয়া তুই একটু বয় অনেক কষ্ট করছিস তোর আমি তগো কষ্ট দেখে মা জিনিসপত্র ঠিক না হইলে তগো কাছেও অনেক খারাপ লাগে বুঝি তো কারণ তার মার সব ঠিক হইলে সে এক করে দেবো ঠিক না তার হয়েছে এক পদ মাইক্রোফোন আরেক পদ মিক্সার হয়েছে আরেক পদ এগুলো হলে সমস্যা হয়ে গেছে বয় বাবা তুই বয় যা আর কষ্ট করিস না তাহলে পাইলাম একজন রমণী সে 4 যুগের সতী ছোট সাধু তার স্বামী নাই তারপর সে গর্ভবতী গর্ভের ছেলে কয়জন ছেলে হইল 1 2 3 4 জন 5 জন একজন 2 জন 3 জন 4 জন 5 জন 5টা হইল সন্তান মা হইল একজন সেই মায়ের স্বামী নেই হারমোনিয়াম নাই 2 নাম্বার পাইলাম একটা এরপর হলো 2 নাম্বার সে যে ছেলে ওই মায়ের বিয়া করে খেয়াল করেন কথার পেশটা কোন জায়গায় মাথাটা ঘুরছে আমার ওই জায়গায় যে সে যে ছেলে ওই মায়ের বিয়া করলো এইটা দেখে বড় ছেলে লজ্জায় পলাইলো গানটার মধ্যে বলে এরকমই কথা এই বাজাইস না রে শাহিন মাথা মুতা লইছে তাইস্কু সে যে ছেলে বিয়ে করছে মায়েরে বড় ছেলে এটা দেখে লজ্জা পাইছে লজ্জা পাইয়া পলাই গেছে আবারও যে মেজো ছেলে সে আবার ওই মায়েরে জন্ম দিছে মানে তার জন্মে মা হইছে দেখেন আবার এই ধরা দামে আইসা ওই যে সেজো ছেলে বিয়ে করছে ওই মা আর সেজো ছেলে তারা রতিরণে এই কাম ভাবে আবার 2টা সন্তান জন্ম নিছে
এই সন্তান দুজনে এই মায়ের ঘরের ওখানে দেখালো জামুক আমি কি পেঁয়াজ লাগাইছি বয়ে বয়ে একখান্দা ভাও করছিলাম পয়লা ওখান দিয়ে এখান দেবো না মনে হয় এখন আমি যে কি কম আমার মাথায় ঠিক নেই আমি তো এই প্রশ্ন পাইল কইনি তালাশ করে এটা তো গেল একটা গান আমি একটা গান করছিলাম মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি মানুষ বজলেই শোনার মানুষ হবি ওইটা বলে বাবা এটা তো বুঝলাম কিন্তু কবি জালালউদ্দিন খাঁ বলছে মানুষ রতন করো তারে যতন মনে যারে চায় সবাই মানুষ ধরতে কয় মানুষ বসতে কয় আবার কবি জালালউদ্দিন খারেক গানে বলছে হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন পারে তাহলে মানুষ জন্ম নিলে মানুষ হয় না মানুষ হইতে হয় তাহলে বাবা মানুষ হওয়া যায় কিসে মানুষটা হয় কিসে এলো একটা প্রশ্ন সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে করো সুন্দর স্বামীরও করণ একজন মানুষের ভজন আপনি বললেন গুরু ধরতে হবে জান্না শূন্য বুঝা এখানে জান্না শূন্য বুঝা তো ধর্ম যারা গুরু তাগো মধ্যে কিছু জিনিস একটু ব্যতিক্রম আছে ব্যতিক্রমটা কি তাদের মধ্যে 10টা জিনিস থাকে না যেটা দেখলে বোঝা যাবে উনি সৎ গুরু এই যে 10টা জিনিস যে থাকে না এই কি কি থাকে না যেটা দেখলে আমরা বুঝবো উনি কামেল গুরু আমার মনে এতগুলাই প্রশ্ন রাখি আগে দুইটা লইয়া চিন্তা করি না কিন্তু গানটা লইয়া চিন্তায় আমার মাথা ব্যথা করতেছে আমি কি কমি আমি বুঝি না দেখেন যেই গর্বে কোন জন্ম নিছে হের আবার বিয়া করছে এই আত্মা মাইন্ডসেট জানে সহ্য আব্বাই গান পাইলা কই তালাশ করে আমার হেমাত কাকার একটু বেশি বেশি বকশিস দেন আমার চাওয়া লাগলো না হেতো চাই আছে না বেটা চাইছি হইলো তোর নিগা যার নিগা করিসুরি হে কয় চোর শিবচর আইসাও গান গাইতে এখানে যদি বকশিস না পাও তো খারাপ লাগবো না যাই আবার একদিন তুমি আপনাকে দেশে গিয়েছিলাম আমাকে দেশে টাহা দে না বাবারে তোমার নিয়ে গেল 10টা 10 শিখা চাইছে আমার নিগে না বুঝো না বুঝে নাই না আমারে কয় তে চাইলাম না তোমার নিগে দরকার নাই দেখি চাওয়াই যদি দোষ হয়ে যায় আরে মেয়ে আমি যে স্টেজে থাকবো চাই আনি আর এমনি খরাত করে আনি তোমার নিগে 2-10টা উড়াইলে আমি উড়ে আর কোন বইতে উড়াই হে কৌতি হ্যাঁ তুমি পাইলে আমি 10টা পাম আমার শিবচরবাসী ভালো আছে হেনকে একো না যে হেরে দিয়ে না আমার দিয়ে না তোমারও টাহা লাগে আমি জানি তুমি চাও না আর কি এইগুলো ঘটনা আমার দিয়ে চাওয়াই উনি চায় না তাহলে আগে একটা গান গেলি পরে দিয়ে আস্তে আস্তে ভাও করুন যায়নি নাকি একটা গান ধরেন আমার নাকি দোয়া করি না পেছে পড়ে গেছে একটু বেহালার আওয়াজটা খালি হইলই না কি যে বাজাইলো ইসকো বুঝতাম না এইটা আওয়াজ হল না সাউথ আফ্রিকা থেকে আইছে বিজ্ঞানময় বিধাতা যিনি তরিকার ভাই বিজ্ঞানময় বিধাতা যিনি সাইয়া দেখা আত্মা রূপে আছে হ্যাঁ 4 নাম্বার পারবো ভাই নবরূপে নিজেই নারায়ণ আমার পাগল সিলিন্ডারে ভান্ডারি আহা সিলিন্ডারে আকাশ কি ধান ভালো ভালো সিলিন্ডারে ভান্ডারি কি ধান ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি গো ও মনে বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মা রূপে ছিলেন তিনি নবরূপে নিজে নারায়ণ রে পাগল দিল্লিনারে গুরু কেমন ধন ওরে দিল্লিনারে দয়াল কেমন ধন রে পাগল দিল্লিনারে গুরু কেমন ধন অনন্ত আদি বিধাতা মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা এবার রাসূল রূপে করলো আগমন ওরে পাগল মোরে মানুষ রূপে করলো আগমন ওরে পাগল মানুষ রূপে করলো আগমন অনন্ত আদি বিধাতা মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা
রাসূল রূপে করলো আগমন ওরে পাগল মোর রাসূল রূপে করলো আগমন ওরে পাগল মোর রাসূল রূপে করলো আগমন আমার বুবিয়া সঙ্গে লইয়া রে ও বাজান বুবিয়া সঙ্গে লইয়া রে সালাত জারি কর ওরে মাহবুবিয়া সঙ্গে লইয়া রে সালাম জারি করিয়া বুবিয়া সঙ্গে লইয়া রে সালাত জারি করিয়া মাসে ভয়া রাখছে ভক্তের মন্দ পথে মাসে ভয়া রাখে ভক্তের মন আহা সিল্লিনারে মজিদ বাবা কি ধন আমার পাগল বল সিল্লিনারে মুর্শিদ কেমন ধন ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি গো ও বলে বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মার রূপে ছিলেন তিনি নবরূপে নিজে নারায়ণ রে পাগল মোর দিল্লি নারে গুরু কেমন ধন ওরে দিল্লি নারে দয়াল কেমন ধন রে পাগল মোর দিল্লি নারে গুরু কেমন ধন রেসালা প্রতিষ্ঠা হলো মানুষের জান্নাতের দ্বার খুইলা গেল ভক্ত হইয়া ভজে ওই চরণ ওরে পাগল মোর ভক্ত হইয়া ভজে ওই চরণ ওরে পাগল মোর ভক্ত হইয়া ভজে ওই চরণ রেসালা প্রতিষ্ঠা হলো মানুষের জান্নাতের দ্বার খুইলা গেল ভক্ত হইয়া ভজে ওই চরণ ওরে পাগল মোর ভক্ত হইয়া ভজে ওই চরণ ওরে পাগল মোর ভক্ত হইয়া ভজে ওই চরণ মাওলাইয়া প্রতিষ্ঠা হইল রে ও মন রে মাওলাইয়া প্রতিষ্ঠা হলো রেসালা বাজুনে গেল ওরে মৌলানার বাদিকারে হলো রে সালাত বাদুনে গেল মাওলাইয়া প্রতিষ্ঠা হলো রেসালা বাজুনে গেল মানুষ গুরু আলীর আগমন রে হইল আহা! মানুষ গুরু আলীর আগমন আমার পাগলে মন হেই সিল্লিনারে ভান্ডার কি ধন ওরে সিল্লিনারে আমার আকাশান কি ধন আমার পাগল মন সিল্লিনারে ভান্ডারি কি ধন ওরে দিল্লি নারে দয়াল কেমন ধন ওরে পাগল মোর দিল্লি নারে গুরু কেমন ধন ওরে দিল্লি নারে দয়াল কেমন ধন ওরে পাগল মোর দিল্লি নারে গুরু কেমন ধন এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা আমার মজিদ বাবা তাদেরই একজন ওরে পাগল মোর নদী বাবা তাদেরই একজন ওরে পাগল মোর খানাল বাবা তাদেরই একজন এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা মজিদ বাবা তাদেরই একজন ওরে পাগল মোর নদী বাবা তাদেরই একজন ওরে পাগল মোর ভান্ডারে তাদেরই একজন তৌহিদের তার খুলিয়া রে ও মনে তৌহিদের দ্বার খুলিয়া এই রশিদ বলে দেখে না রে তাই ওরে তৌহিদের দ্বার খুলিয়া রশিদ বলে দেখনা যাইয়া তৌহিদের দ্বার খুলিয়া আমার রশিদ বলে দেখে না রে তাইয়া এক আসনে পয়সা রয় চারজন রে তারা এক আসনে বসা রয় চারজন আমার পাগল মন সিল্লিনা রে গুরু কেমন ধন ভাবি সিল্লিনা রে আমার মুর্শিদ কেমন ধন আমার পাগল মন সিল্লিনা রে গুরু কেমন ধন ওরে দিল্লি নারে দয়াল কেমন ধন ওরে পাগল মোর দিল্লি নারে দয়াল কেমন ধন ওরে দিল্লি নারে ভান্ডারি কি ধন ওরে পাগল মোর দিল্লি নারে গুরু কেমন ধন এইখানেতে আছেন যত গুরুরা শেখান
বাবা ভান্ডারীরা শেখান, হ্যাঁ আমার শাহিন সারা শেখান, নীরব হয়ে শুনবেন আমাদের উভয়েরই গান। যেইভাবে তে প্রশ্ন করে আমি কথা বলি নাই, আস্তে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। কোনটা কোনটা কোনটা? ওহান তো জরা নাই যে ওখানে বাজে কে, এটা একটু কমাই দাও তাহলে। হ্যালো কও। হ্যালো হ্যালো আচ্ছা থাক, আজকে রাত বেরো যা আছে কপালে কষ্ট আছে, কষ্ট করে যা, টেনশন করিস না। কেমটা করো তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে। রে তারে কি আর বাছরিতে পারে বলো, তারে কি আর বাছরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর বাছরিতে পারে, তারে কি আর বাছরিতে পারে। মনরে মনরে রূপ দেখিলে ভোগ থাকে না, সব থাকে না গায়, রূপ দেখিলে ভোগ থাকে না, সব থাকে না গায়, কথা শুনলে ভবের কথা বল পড়িয়া যায়। যায় রে ভুল মরিয়া যায় রে ভুল মরিয়া যায়। রূপ দেখিলে ভোগ থাকে না, সব থাকে না গায়, আহা। কথা শুনলে ভবের কথা বল পড়িয়া যায়। এমন একজন সোনার ওরে মানুষ, পাইলে সংসারে, এমন একজন মজিব ওরে বাবা, পাইলে সংসারে, এমন একজন মাঝ ওরে ভান্ডারী, পাইলে সংসারে, এমন একজন সুরেশ্বরী, ওরে পাইলে সংসারে, এমন একজন কদম, ওরে পাইলে সংসারে, এমন একজন আল্লাহর ওরে ওলি, পাইলে সংসারে, এমন একজন বৈরাবরী, ওরে পাইলে সংসারে, এমন একজন মোহিনী বাবা। ওরে পাইলে সংসারে। জীবন যৌবন বিকাইয়া দাও, জীবন যৌবন, জীবন যৌবন বিকাইয়া দাও, তাহার জনমনে নয়নে লাগে যাবে, তারে কি আর পাশরিতে পারে। ওরে তারে কি আর বাঁশরিতে পারে বলো, তারে কি আর বাঁশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর বাঁশরিতে পারে, তারে কি আর বাঁশরিতে পারে। এক নাম্বার প্রশ্ন, যেই মানুষের মধ্যে যেই গুণগুলা থাকলে দেখলে বোঝা যায় উনি একজন কামেল মুর্শিদ, ভালো মানুষ, সেইগুলি কি? একটা কামেল মুর্শিদ, একজন মহামানব, একজন আল্লাহর ওলি, তার মধ্যে 10টা গুণ থাকে বাবা। কাহার বা করে 10টা গুণ থাকে। 10টা গুণ কি? এই যেমন হেমন কথা কইস না। এক নম্বর হলো হাসাদ, কিনা, বগস, কেজব, কেবর, কুপত, হেউস, তাম্মা, রিয়াকারি, গিবত। এই সব কটা নাম হলো আরবি নাম। সব কটা কত হলো আরবি, এবার বাংলা না করলে তো বুঝবেন না, বাংলা বলে বুঝবেন। এক নাম্বার হলো প্রতিহিংসা। যে আল্লাহর ওলি হয়, আল্লাহর বন্ধু হয়, তার মধ্যে কোনো প্রতিহিংসা থাকে না। প্রতিহিংসা কাকে বলে? চন্দ্র আমার একটা বকা দিছে, সাথে সাথে আমি ওর 2টা বকা দিলাম। একটা থাপ্পড় দিছে, অনেক কয় আমার থাপ্পড় দিছিস না, তোর ঠ্যাং ফিরে ভেঙে গেল, ভেঙে ভালাই আছে না এরকম। এটাকে বলে প্রতিহিংসা। অর্থাৎ তার মধ্যে ধৈর্য নাই, তাকে বলে প্রতিহিংসা। যে আল্লাহর ওলি হয় তার মধ্যে এই প্রতিহিংসাটা থাকে না। 2 নাম্বার হলো পরশ্রী কাতরতা। আরেকজনের বউ খুব সুন্দরী, আমার বউ ভালো দেখা যায় না, আছে না এরকম মানুষ? আছে। আপনাকে এখান না, এই কোনায় না, এই কোনা ভালো, আমাকে কোনায় আছে, আছে না এরকম মানুষ? একজনের 5তলা বিল্ডিং করছে, আমার বাড়িতে হলো 2তলা সনের ঘর, আমার বালটা হ্যাঁ না, এই 5তলা বিল্ডিং করে কেমনে করলো? আছে না এরকম জলে আরেকজনটা দেখা? হ্যাঁ, এটাকে বলে পরশ্রী কাতরতা। যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর বন্ধু হয়, আল্লাহর প্রেমিক হয়, তাদের মধ্যে পরশ্রী কাতরতা থাকে না। 3 নম্বর হলো কর্দ। আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের মধ্যে কর্দ থাকে না।
এই এখানটা কি হইতেছে? চা বেছেনি ঘরের মধ্যে নেই, এ চা পান বেছে না, বই বই গান শুনেন। চার নাম্বার হলো শত্রুতা। আল্লাহর ওলি যারা তাদের লগে কালো শত্রুতা থাকে না। 5 নাম্বার হলো তারা মিথ্যা কথাও কয় না, মিথ্যা মায়াও জড়ায় না, মিথ্যা ভালোবাসা কাউকে দেখায় না। 6 নাম্বার হলো অহংকার। অহংকার থাকে না, কামের লালসা থাকে না, লোভ লালসা থাকে না, তারা দুরাশাগ্রস্ত হয় না, হতাশাগ্রস্ত হয় না, তাদের কোনো দুশ্চিন্তা থাকে না, তারা দুঃখিত হয় না। ঠিক। এই যে হতাশাগ্রস্ত হয় না, তারা দুঃখিত হয় না, চিন্তিত হয় না, দুরাশাগ্রস্ত হয় না। এই ব্যাপারে আল্লাহ পাক তার পবিত্র কোরআন সূরা ইউনূস আয়াত নং 62 আল্লাহ বলতেছে, আলা ইন্না আউলি আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার বন্ধু যারা, আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। তাহলে এই আল্লাহর কথা আর এই কথা মিশে গেছে। তাহলে এই 10টা লক্ষণ যার মধ্যে পাইবেন, সে হলো মহামানব, সে হলো আল্লাহর বন্ধু, সে হলো আল্লাহর ওলি। আর আল্লাহর বন্ধু যারা, তাদের সাথে যারা শত্রুতা পোষণ করে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। গেল একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো মানুষ হওয়া যায় কিভাবে? এই প্রশ্নটা খুব কঠিন বাবা। হাত পাও নিয়ে জন্ম নিলে সে মানুষ হয় না, জন্ম নেওয়ার পরে মানুষ হইতে হয়। তাহলে মানুষ হইতে হলে কি করতে হবে? তার মধ্যে মানুষের কর্ম থাকতে হবে। কি বাবা? মানুষ পশু যায় রে বুঝা স্বভাব কর্ম অনুসারে মানুষ হইতে কয়জন পারে, মানুষ হইতে কয়জন পারে। তাহলে বাবা মানুষ হইতে কি করতে হবে? সহজ কথা হলো, যার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে সে হইল মানুষ। যার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে সে হইল মানুষ। মনুষ্যত্ব বোধটা কি? মানুষের বিবেক শক্তি। ছোট্ট বাজেও মানুষের বিবেক শক্তি, বিচার শক্তি। যার বিচার বিবেক এই দুইটা শক্তি জাগ্রত আছে সে হলো প্রকৃত মানুষ। আপনি হিমায়ত সরকার আমার বাড়ি চরকমলাপুর এই জায়গায় আসছি, অন্যায়ভাবে আমার সাইডটা থাপ্পড় দিয়ে বসেন। এইখানে আমার বাড়ি ঘর না, কেউ আমার চিনে না, আপনি আমার মাইরে দিলেন, আমি কিচ্ছু কইলাম না, চলে গেলাম। কারণ এখানে আরো কথা কইলে মার খাইতে হবে, এইরকম হয় না বাবা। আমার মাইরা ঘরের মধ্যে চলে গেছেন, যখন বসছেন, এই মায়েরা কথা কইস না বাবা, তোরা কথা কইস না। ঘরের মধ্যে যাওয়ার পর কিন্তু ভিতর থেকে একজনের জাগায় যে না রে হেমায়ত বেড়ে থাপ্পড়টা দেওয়া ঠিক হয় নাই, জাগায় না বাবা একটু পর। কে জাগায়? এই কথাটা কি কয়? আপনি যে আমার অন্যায়ভাবে আঘাত করলেন, অন্যায়ভাবে মারলেন, এই ঘরের মধ্যে যখন একা বসছেন তখন ভিতর থেকে কে যেন জাগাইয়ে দিতেছে, হেমায়ত সরকারের থাপ্পড়টা দেওয়া আমার ঠিক হয় নাই, ওরে মারান আমার ঠিক হয় নাই। এই যে ভিতর থেকে যে জাগায়, তার নাম হলো বিবেক। এই বিবেকটা যার জাগ্রত আছে সে হলো প্রকৃত মানুষ। যার মধ্যে বিচার বিবেচনা আছে সে হলো মানুষ। পশুর মধ্যে জ্ঞান আছে, মানুষের মধ্যে জ্ঞান আছে। পশুর মধ্যে প্রেম আছে, মানুষের মধ্যে প্রেম আছে। পশুর মধ্যে নাই বিবেক, আর পশুর মধ্যে নাই বাবা এই বিচারের শক্তি। এই জন্য মানুষ আর পশু আলাদা করতে হলে এই বিবেকটা আর বিচার বুদ্ধিটা, এই দুইটা যার জাগ্রত আছে সে হলো প্রকৃত মানুষ। যার দুইটা জাগ্রত থাকে তার হলো মনুষ্যত্ব লাভ হয়, আর মনুষ্যত্ব লাভ হলে সে হয় মানুষ। আর এই বিবেক শক্তি, বিচার শক্তি জাগাইতে হলে একজন মানুষের কর্ম করে তার সুহাব্বতে মহব্বতে থাকলে তুমিও একদিন মানুষ হইতে পারবে। আমার মনে হয় 2টা প্রশ্ন মীমাংসা করলাম। এবার বড় প্রশ্নটা লয়ে ফেসে পড়ছি, ভেঙে গেল। ধন্যবাদের পূর্ণ বেটি আমি, ধন্যবাদ ধন্যবাদের পূর্ণ বেটি, ধন্যবাদ
বেটি আমি ধন্যবাদ চাইতারে ওরে ধন্যবাদ বর্ণ বেটে ধন্যবাদ তারে যেইভাবে তে আমার কাছে জিজ্ঞাসা করে ওরে যেই ভাবে যে আমার কাছে জিজ্ঞাসা করে জবাব তাহার দেব গো জবাব তাহার দেব গো যেইভাবে তে প্রশ্ন করে জবাব তাহার দেব গো ওরে যেই ভাবে যে প্রশ্ন করে জবাব তাহার দেব গো স্বামী ছাড়া গর্ভবতী তবুও 60 যুগে সতী সেজ ছেলে তার গর্ভ থেকে বের হয়ে তারে বিবাহ করে ওই মায়ের সেজ সন্তান এটা দেখে বড় ছেলে লজ্জা পাইয়া পলাইয়া যায় মেজ ছেলে তারে জন্ম দেয় আবার ওই সেজ ছেলে আর ওই মা দুইজন রতিরণে দুইটা সন্তান ওই গর্ভে জন্ম নেয় এটা পেঁচের প্রশ্ন না বাবা অনেক পেঁচ কিন্তু এই প্রশ্নটা দিয়ে আমার মাথাটা ঘুরাই দিছে আর আমি কি কমু ইউটিউব হইতাছে আমি যদি মিথ্যা করি রথ তো রাখিব ঠিক না আমি কই এই দিয়ে একবারে সোজা প্রশ্নের জবাবটা জন্মের সোজা কিন্তু বুঝতে দেখা যায় জন্মের কঠিন আমার আল্লাহ পাক যখন গুপ্ত ধনাগারে গোপন ছিল অচেতনে ছিল দয়াময় অচেতন থেকে চেতন পাইয়া আমার আপে দয়াময় এই নিজ নূর হইতে একখণ্ড নূর ছোট আল্লাহ যখন গুপ্ত ধনাগারে গোপন ছিলেন আল্লাহ অচেতন ছিলেন অচেতন থেকে চেতন পাইয়া আমার আল্লাহ নিজ নামের জিকির করে 40,000 বছর কোন কোন কিতাবে লেখে 70,000 বছর এই নিজ নূর হইতে আল্লাহ পাক যে জিকির করতেছে এই জিকির করতে করতে তার নূর পসিনা হইতে এক খণ্ড নূর ঝরে পড়ে ওই নূরের নাম হলো নূরে মোহাম্মদিয়া বা হাকিকতে মোহাম্মদ হ্যাঁ এই নূর থেকে আমার আল্লাহ পাক কি করে এই নূরটাকে আরো 5টা টুকরা করে ছোট বাজে এই নূরকে 5টা টুকরা করে এই নূর দ্বারা কি করা হয় এক খণ্ডে আমার মা ফাতিমা এক খণ্ডে মাওলা আলী এক খণ্ডে ইমাম হাসান এক খণ্ডে ইমাম হোসাইন আরেক খণ্ডে আমার নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ কয়জন হলো 5 জন এটা কোন সময় সৃষ্টির শুরুতে তখন চন্দ্র সূর্য গ্রহ তারা আসমান জমি জিন ইনসান মানুষ পাহাড় পর্বত নদী নালা 18,000 মাকলুকাতে কিছু ছিল না কথাটা খুব নিগরে শুনেন নগদ কথা এই 5 জন আর আমার আল্লাহ হলো একজন এই কয়জন হলো বাবা 6 জন এই 6 জন কি করলেন এই 6 জন একটা জায়গার মধ্যে লুকাইলেন কোথায় লুকাইলেন আল্লাহ পাক কুদরতে পানি সৃষ্টি করলেন এই পানি সৃষ্টি করে আমার আল্লাহ পাক আমার মাওলা আলী ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা এই 5 জন একটা ডিম্বের মধ্যে লুকাইলেন খুব নিগুড়ের কথা ডিম্বের মধ্যে লুকাইলেন ডিম্বুটা বাঁচতেছিল এই ডিম্বুর খোসাটাই ছিল আমার জগৎ জননী মা ফাতিমা তুজা হ্যাঁ পাইছেন নি স্বামী ছাড়া গর্ভবতী পাইছেন তাহলে মা জননী হলো ডিম্বের খোসা ছোট এখন ওইটার মধ্যে আরো 5 জন নাকি কেরা কেরা এই ডিম্বের খোসার নিচে কিন্তু আমার মায়েরা যখন এই ডিম্বু সিদ্ধ করে এই খোলস ছাড়ানোর সময় দেখেন ওইটার লগে কিন্তু আরেকটা সাদা পর্দা থাকে থাকে না থাকেনি এই ডিম্বের খোসা হইল মা জননী ওই যে ভিতরে যে একটা পাতলা আবরণ সাদা পর্দা এইটা হলো আমার মাওলা আলী ডিম্বের খোসার মধ্যে একটু সাদা রঙের পানির মতো থাকে না থাকেনি এইটা হলো আমার ইমাম হাসান ইমাম হুসাইন ডিম্বের মধ্যে একটা কুসুম থাকে না কোনোটা হলুদ কোনোটা লাল হয় ডিমের মধ্যে হয় না রে মা এই কুসুম রূপে ছিল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আর ডিম্বুটার মধ্যে আত্মা রূপে ছিলেন আমার স্বয়ং মাওলা বিধাতা। হ্যাঁ তাহলে আল্লাহ আমার নবী ইমাম হাসান ইমাম হুসাইন আমার মাওলা আলী এই হলো 5 জন গর্ভের মধ্যে, আর মা একজন, এই কয়জন? 6 জন। সেজো ছেলে বিয়া করলো, সেজো ছেলেকে যখন এটা কিন্তু সৃষ্টির শুরুতে কই যান প্রশ্নের জবাবটা টের পাইতেছেন কোথায়? কর্তিকর এইটা হলো সৃষ্টির শুরুতে। খেয়াল করছেন যখন এই দুনিয়ায় আসলো মা ফাতিমারে বিয়া করছে কে? মাওলা আলী। এই তো তাহলে মাওলা আলী সৃষ্টির শুরুতে কোথায় ছিল? মা ফাতিমার গর্ভে ছিল না? আমার আল্লাহ হইলে 1 নাম্বার, 2 নাম্বারে মেজ হইলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাওলা আলী হইছে ওই সেজো ছেলে। ওই যে বিয়া করছে কইলো না, এক ছেলে বিয়া করলো। কোন ছেলে বিয়া করছে? সেজো ছেলে বিয়া করছে। সেজো ছেলে কে? আমার মাওলা আলী। সেই সৃষ্টির শুরুতে আমার মাওলা আলীও কিন্তু মা ফাতেমা গর্ভে ছিল। এক ছেলে জন্ম দিল। কোন ছেলে? মেজো ছেলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মা খাদিজাতুল কুবরা। এই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঔরসজাত সন্তান কিন্তু আমার মা ফাতিমাতুজ জোহরা। ঠিক আছে নি? ওই সময় গর্ভে ছিল সন্তান, দুনিয়ায় আইসা হইছে মা ফাতিমার পিতা। এই এক ছেলে জন্ম দিল, এনে রতি রনে আবার 2 ছেলে জন্ম নিল। কেমনে? আমার মাওলা আলী আর মা ফাতিমা তারা দুজনেই কিন্তু ওই জায়গায় এক জায়গায় ছিল না মা ফাতিমার গর্ভে। ইমাম হাসান ইমাম হুসেনও ছিল মা ফাতিমার গর্ভে। দুনিয়ায় আইসা আমার মাওলা আলী যখন মা ফাতিমাকে বিবাহ করেছে, সাথে সাথে আমার মাওলা আলী ঔরস থেকে মা ফাতিমার গর্ভ থেকে ইমাম হাসান ইমাম হুসেন এই 2 ছেলে জন্ম। এক ছেলে বিয়া করলো, রতিরনে 2 সন্তানের জন্ম নিল। এই সন্তান 2টা হলো ইমাম হাসান ইমাম হুসেন। ঘটনা হলো সৃষ্টির শুরুতে আর প্রকাশ পাইল সৃষ্টির শেষে। এই হলো গানের মূল কথা। ওই যে বড় ছেলে পলাইল, সে হলো আমার মাওলা আলী। এবং মা ফাতিমা যখন বিবাহ করলো, তখন এই ধরাধামে এসে তখন কিন্তু ওই যে শক্তিরূপে কাদের গুণী আল্লাহ ছিল ডিম্বের মধ্যে। আল্লাহ কিন্তু তখন এই ডিম্বের মধ্যে ছিল না। ডিম্ব ফাটলো কেমনি? অনেক বড় হিস্টোরি। হা হে হু 3টা শব্দ পাইয়া ডিম ফাটলো। ওই সময় এই ডিম ফাইটা হা থেকে 3000 6000, হে থেকে 6000, হু থেকে 6000, হা থেকে 6000 বয়জা, হে থেকে 6000 গেজা, হু থেকে 6000 এজা। এজা গেজা বয়জা এই 6000 হলো ডিম জাতীয় প্রাণী। 6000 হলো এই রতিরনে বীর্য দ্বারা সৃষ্টি হয়। 6000 হলো গজাই ওঠে। এই 3 6 18,000 মাকলুকাত হলো সেই সময় সৃষ্টি হয়। অনেক বড় একটা প্যাসের প্রশ্ন। আমি তো চিন্তা পড়ে গেছিলাম, পরে দেখি না বাচ্চা বুঝছে ঠিক হয়ে গেছে। জবাবটা মনে হয় হয়েছে রে আপা, এইটাই মনে হয়। আমি বুঝতে লাগছি। তাইলে বাবা প্রশ্নের জবাব তো হয়ে গেছে নাকি? আর কোনো কিছু বাকি নাই। ওরে বিকার মাটি ঢাকা দিলি রে, বিকার মাটি ঢাকা দিলি, আল্লাহর রূপে ছেলের দিলি নবর মে, নিজে নারায়ণ রে পাগল দিল্লি না রে দয়াল কেমন ধন, ওরে দিল্লি না রে খুশি কেমন ধন রে পাগল দিল্লি না রে দয়াল কেমন ধন। এই কেউ বাজাবি না। আমার এমন জ্বালান জ্বালাইছে, বয়তে গেলাম করছি না। হ্যাঁ ওই কলম গুরুর পালা গায়, বাংলাদেশে বড় বড় বইতে লোক আমার লোকও গাইছে। কি মনে করেন সেতা বইতে? তাহলে হেরে কি ছেড়ে দিবনি? বায়না তো নিব, সারুম নিব। প্রশ্নটা করি। হ্যাঁ তো খালি বিচ্ছেদ। আচ্ছা শোনেন,
এটা কথা কই আমার খাড়াইছে না আমি জিগাই তুই আজকে জবাব না পারলে আগামী বছর বায়না করবেন সেই সময় দিব আব্বা বাইসা গেছে ওই টান কমন প্রশ্ন জীবনে হলো নাই এটা করতে চাইছিলাম কিন্তু করতাম না করলে তোমার কামে লাগতো আমার বাড়ি কামে লাগতো না বিজ্ঞানময় বিধাতা যিনি তরিকার ভাই বিজ্ঞানময় বিধাতা যিনি আকারূপে আছে তিনি নবরূপে নিজেই নারায়ণ চাইয়া দেখ নবরূপে নিজে নারায়ণ আমার পাগল মন সিল্লিনারে গুরু কেমন ধন ভবে সিল্লিনারে মুর্শিদ কেমন ধন আমার পাগল মন সিল্লিনারে গুরু কেমন ধন